হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজাশ্রী অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখতে পাচ্ছ সকাল সকালে রেডি হয়ে গেছি। আর তার সাথে সাথে সবাইকে শুভ রামনবমীর শুভেচ্ছা। রাধে রাধে। আজকে আমরা সবাই মিলে, মানে আমার রুমমেটস আর দীপান্বিতা, আমরা 6 জন মিলে বেরিয়ে পড়েছি। এই যে রেডি হয়ে গেছে সবাই মহারানীরা, দেখতে পাচ্ছ সবাইকে কি মিষ্টি লাগছে। আর কোথায় যাচ্ছি সেইটা এখন আমরা বলছি না, সেটা সারপ্রাইজ থাকুক, গেলেই দেখতে পাবে। টাটা। দেখতে পাচ্ছ আমরা একটা বাস স্ট্যান্ড চলে এসেছি। এই বাস স্ট্যান্ডটা কি চিনতে পারছো? এটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড। আর তোমাদের বলেছিলাম আজকে আমরা কোথাও যাচ্ছি, সেটা কোথায় হচ্ছে সেটা তো বলা হয়নি। সেটা হচ্ছে আজকে আমরা কৃষ্ণকালী মায়ের মন্দির যাচ্ছি। আর এটা মায়ের নাম শুনেছি ঠিকই, কিন্তু এই বেশি মায়ের নাম শুনেছি আমার মায়ের কাছে, আর মা মাসিমণি অনেকের কাছেই নাম শুনেছি। যাই হোক, অবশেষে আজকে যাচ্ছি আমরা। আর দেখা কী বলবো, আমার থেকে বেশি আমার মা বেশি আনন্দ হয়েছে যাচ্ছি বলে। মা তো মাই হয়, তাই না? মা বলছে, মাকে বললাম মা যাচ্ছি, হঠাৎ করেই প্ল্যান হয়েছে আমাদের। মা একটা কথাই বললো, যা মা ঘুরে আয়। আর বললো যে মানে তোরা যা মানে আমার যাও। এই কথাটা শুনে কি মনে হলো যে মা মাই হয়, তাই না? সত্যি মা মাই হয়। এই ঘুমিয়েতে দেখছো, দেখো দেখো অবস্থা দেখো, আরে দেখো। তোমরা এই কৃষ্ণকালী মায়ের মন্দির যাবে কিভাবে, সেটা তো তোমাদের অনেকেরই জানা নেই। সেটা হচ্ছে যে আমরা ওই ফার্স্ট গেছি। আমরা যার যেখানেই বাড়ি হোক না কেন, সবার প্রথম সবাইকেই এই বর্ধমানে আলিশা বাস স্ট্যান্ড, না হলে তেলিপুকুর বা স্টেশন থেকে তোমাদের যেতে হবে। সব থেকে ভালো হয় যদি স্টেশন থেকে যাও, কাছে হবে। আর নাহলে আলিশা বাস স্ট্যান্ড থেকেও কাছেই হবে। তেলিপুকুর থেকে হলে একটু দূরেই হবে। আমরা আলিশা বাস স্ট্যান্ড থেকেই একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, দিয়ে তাতে করেই গেছিলাম। টোটো ভাড়া খুব বেশি নেয়নি। আলিশা বাস স্ট্যান্ড থেকে হয়তো টোটোয় করে খুব জোর 40 মিনিটের মতো টাইম লাগবে, কিন্তু ওই গাংপুর স্টেশনের রেলগেট পেরিয়েই যেতে হয় এই মায়ের মন্দির। আর আমরা যেই টাইমে গেছিলাম, সকালবেলায় গেছিলাম, তখন গাংপুর স্টেশনের রেলগেট পড়ে যাওয়ার কারণে আমাদের প্রায় আধ ঘন্টার মতো দাঁড়াতে হয়েছিল। আর এই মায়ের মন্দির যেতে হলে আলিশা বাস স্ট্যান্ড থেকে আমাদের টোটো ভাড়া বলেছিল প্রথমে 250 টাকা, কিন্তু আমরা 200 টাকা দিয়েছিলাম। আর বেশি দূরত্বও নয়। তোমরা যদি পারো সবাই একবার এই মায়ের মন্দির চলে যেও, মা খুবই জাগ্রত। আর মায়ের মন্দির সত্যি কথা বলতে গেলে মায়ের টানানি না থাকলে তুমি মায়ের মন্দির যেতেও পারবে না, এটা একটা ব্যাপার আছে। ওই যে দেখতে পাচ্ছ আমরা মায়ের মন্দিরের কাছে ঠিক চলে এসেছি। আগে এইটা মায়ের এখানে আগে মন্দির ছিল না, এটাই নতুন হয়েছে, বললো ওই 5 মাসের মতো হয়েছে। খুব বড় জায়গা নিয়ে এই মায়ের মন্দির, এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে ওঠেনি। আর তোমাদের সবাইকে একটা কথাই বলবো, তোমরা যদি এই মায়ের মন্দির আসো, যাদের দূরে বাড়ি তারা চেষ্টা করবে ভোরবেলায় বা একবারেই সকালে বেরোনো, না হলে এখানে প্রচুর লাইন পড়ে, প্রচুর লাইন হয়। আর এখানে যে মঙ্গলা মা আছে, যে মায়ের পূজারী, তিনি 11টার সময় আসে, তারপর পুজো হয়, তারপর একের পর এক পুজো হয়, মায়ের দর্শন তারপর পাওয়া যাবে। আর তার জন্যেই বলবো যে তোমরা যদি এই মায়ের মন্দির আসতে চাও, খুব ভোরবেলা করে বেরিও। আর এই না হলে তোমাদের খুব অসুবিধা হবে। আমাদেরও আমরা যখন এসেছি দেখছি যে প্রচুর লাইন, প্রচুর মানে প্রচুরই লাইন। মোট 8টা না 7টা লাইন হয়েছিল। 7টা লাইনের মধ্যে আমরা ছিলাম 5 নাম্বার লাইনে। আর দেখতেই পাচ্ছি লাইনে একবারে সবাই কেমন অবস্থা, প্রচুর ঘুরে গেছিলাম সবাই। আরে আনন্দ হয়েছে মায়ের মন্দিরে আমি যেতে পেরেছি। সত্যি কথা বলতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা সবাই না, এই যে দেখো একটা গপু দেখতে পাচ্ছ, একটা গপু, একটা কেন আমরা অনেক গপু দেখেছিলাম এখানে। আর এখানে যখনই আসবে মানে জল সাথে করে নিয়ে আসবে। আর এখানে একটা জিনিস আছে বলতে গেলে, তো এখানে মায়ের মন্দিরে যা বাতাসা পড়ে না, সব বাতাসা এইখানে কর্মচারী যারা থাকে তারা জলে গুলে সবাইকে, যতজন থাকে সবাইকে দেন। আর এখানে তো অনেক কিছু বিক্রিও হচ্ছে। এখানে মায়ের ফটো তোমরা পেয়ে যাবে, আর সামনেই গেট ঢোকার সামনেই তোমরা মায়ের পূজার থালিও পেয়ে যাবে। আর অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল আমাদের, প্রচুর লাইন দিতে হয়েছিল, অনেকক্ষণ ধরেই আমরা দাঁড়িয়েছিলাম। তাই সবাই খুব দুর্বল হয়ে পড়েছিল বলতে পারো। সবার সত্যি কথা বলতে আমরা কিচ্ছু খেয়ে যাইনি, এমনকি জলও খেয়ে যাইনি। মায়ের মন্দির, মায়ের প্রচুর মহিমা আছে, যার কারণে আমরা
অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম, নাহলে অন্য দিন সকাল 7টায় উঠে কিছু না খেলে আমাদের কেমন অবস্থা হয়। হাঁটতে পারছি না কিন্তু তবু সবাই বলছে যে মা আর একটু শক্তি দাও মা, যেন হয়। অবশেষে আমরা মায়ের দর্শন পেয়েছিলাম। মনে হয়েছিল আরেকটুক্ষণ মায়ের কাছে থাকি, কিন্তু সেই সুযোগটা হয়নি, কারণ প্রচুর লাইন ছিল আমাদের পরেও। তাই ওই নিমেষের মধ্যে মায়ের দর্শন করে মায়ের ওখান থেকে বেরিয়ে বাইরে ধূপ জ্বালাতে হচ্ছে, ওখানেই সিঁদুর, ওখানেই ফুল পাওয়া যাবে। অবশেষে আমাদের পুজো দেওয়া হয়েছিল 2:30টার সময়, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছিল, আর আমরা পৌঁছেছিলাম 9:30টার দিক করে। অতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, আর প্রচুর ধৈর্য নিয়ে যাবে মায়ের মন্দির। আর মা সবার সব মনস্কামনা পূর্ণ করে। জয় কৃষ্ণকালী মা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।